বাঁচবে আর ৩০ মিনিট, তাই মায়ের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিল ছেলে। মৃত্যুর আগে এভাবেই আর্তনাদ করেছিল রাসেল। পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমায় ছেলেটি। সচ্ছলতা তো দূরের কথা, সুখের বদলে মিলেছে সন্তানের মৃত্যুর দুঃসংবাদ। ক্রমশ ভারী হয়েছে পিতার কাঁধে সন্তানের লাশের চিত্র। আমার ছেলে আমারে ফোন দেয়া কইতেছে, আম্মা আপনি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। কইতেছে, আম্মা আমারে কি ইনজেকশন দিছে, আমার শরীরে জানি কিতা করতেছে, আমি আর আধা ঘন্টা বাঁচবো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল ইউনিয়নের তরুণ মোহাম্মদ রাসেল মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। তবে ইতালি পৌঁছানোর আগেই দালাল চক্রের নির্যাতনে লিবিয়ায় ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। ২২ ফেব্রুয়ারি দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। আমার দাদিকে ফোন দিয়া আমার চাচা বলে যে আম্মু আমারে মাফ করে দাও, আমি আর আধা ঘন্টা বাঁচবো। পরের দিন বিকালবেলায় আপনার রবিউল ইসলাম নামে একটা ইমো আইডি থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের চাচার লাশকে আমাদেরকে দেখায়। লাউস মিয়া ও আউলিয়া বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে রাসেল ছিল সবার বড়। বাবা অসুস্থ থাকায় খুব অল্প বয়সেই পরিবারের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। ছোট ভাইদের ভবিষ্যৎ ও দুটি বোনের ধুমধাম করে বিয়ে দেন। এরপর পরিবারের শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করে ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে মোট ১৫ লাখ টাকা দিয়ে একই গ্রামের দালাল লিলু মিয়ার মাধ্যমে তিনি লিবিয়ায় যান। ১০ লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিছিল যে আর ১ টাকাও লাগবে না। এখন নিয়ে দাফে দাফে নিয়ে আমাদের অনেক টাকা রোজগার করছে। বিডা বাড়ি যেটা আছে, সয় সম্পত্তি যেটা আছে সব বিক্রি। বিডার ফোন তো বিক্রি হয়েছে আমার চাচার ঘরে, তাই আমরা। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালিতে পাঠানো হবে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। দালাল চক্র রাসেলকে নির্যাতন করে ভিডিও ধারণ করে বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রায় সময় আমার ছেলেরে মারপিট করে দেখায় ভিডিও কলে, ওই মারপিট করে ওই চোখ বাইন্দালায়, বাইন্দা ছেড়ে ফার তলাত বাইরে হাত বাইরে। এই রাসেল রে যে মারছে, এর আগে আমার একটা ভিডিও ফুটেজ পাঠাইছিল, গলাতে দড়ি দিয়া ৫ লাগানোর ভিডিও, টাকা চাইছিল ওদের কাছে। সর্বশেষ কয়েকদিন আগে আরো ১০ লাখ টাকা দাবি করে চক্রটি, কিন্তু টাকা দিতে না পারায় দালাল চক্রের সদস্যরা তাকে নির্যাতন করা শুরু করেন। এতে ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মণ্ডল গ্রামে দালাল লিলু মিয়ার বাড়িতে হামলা করেন ক্ষুব্ধ এলাকাবাসী। রাসেলের পরিবার সহ এলাকাবাসীর দাবি দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক রাসেলের লাশ এবং লিলু মিয়ার কঠিন বিচার করা হোক। সরকারের কাছে আমরা এটাই আবেদন, আমরা ছেলে ফেরত চাই। এই যে দালালের ফাঁসি আমরা চাই, এই যে লাশটা সরকারের কাছে আবেদন এটাই যে লাশটা যাতে মা বাপের এত লাশটা ফসাই দেয়। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইসব দালাল এবং মাফিয়া চক্রদেরকে আপনারা আইনের আওতায় আনুন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই সাথে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস থেকে লাশ পাঠানোর ব্যাপারে যোগাযোগের কথাও জানান তিনি। সমাজসেবা অফিসারের মাধ্যমে আমরা আজকে ওনাকে ১০,০০০ টাকা দিয়েছি, যাতে লাশটা উনি দেশে আসার পরে আনতে পারেন। আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দূতাবাস থেকেও ফোন দিয়েছে যে এখানে বাংলাদেশে একটা লাশ আসবে, তো ওনারা এখান থেকে এখন বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে ওটা চলে আসবে, লাশ আসলে ওখান থেকে বাড়িতে নিয়ে আসবে। আমাদের কাছে যে সহযোগিতাগুলো আসবে সরকারের পক্ষ থেকে, আমরা অবশ্যই ওনাদেরকে প্রায়োরিটি দেব। সরকারি সহযোগিতায় দেশে ফিরুক রাসেলের লাশ, যেন স্বজনদের এক মুঠো মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পারে সে, এমনটাই প্রত্যাশা স্বজনদের।